তুমি যদি কান্দো আমি নবীজি আল্লাহ কইরা আমি আল্লাহ বড় দুঃখ পাই, আমি আল্লাহ বেদনা পাই, তুমি আর কান্দিও না। আমার আল্লাহ নবীজির শান্তি দিলা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুর ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার আল্লাহ ডাক দিয়া হয় নবী যাও, তুমি কান্দিও না, তুমি যাও। আমি আল্লাহ ওয়াদা করলাম আবার তোমারে মক্কার জমিনে ঘুরাইয়া আনমু, মক্কার বাদশা বানাইমু, দুনিয়ার বাদশা বানাইমু। তোমার হুকমে মক্কা চলবো, দুনিয়া চলবো, তোমার অর্ডারে চলবো। কিয়ামত পর্যন্ত তোমার উম্মত দুনিয়ায় থাকবা। নবী গো তুমি থাকতাই নাই, তোমার কলমা দুনিয়ার জমিনও থাকবো। সুবহানাল্লাহ। যাও তুমি কান্দিও না, যাও। আল্লাহ রসুলের মন শান্তি পায় না। ও নবীজি রওনা দিছ আমার ভাই হল আল্লাহ সান্ত্বনা দেবার বাদে নবীজি রুমাল দিছ কুরবানি ফুসিয়া কইন আল্লাহ আমার উম্মত গুনতারে আমি খানত হইয়া যাইয়া দেবা দয়াল। ও আল্লাহ তুমি আমার উম্মত রে মাফ করে দিও। আমি নবীরে তুমি যা দিবার কষ্ট দেও দেও, আমি নবীরে তোমার যেটা মনে চায় করো, অসুবিধা নাই। কিন্তু আমার গুনাহগার আমার আওয়াজ বা উম্মত গুনতারে বেলাইনে ফালাইয়া মারিও না রে বা আল্লাহ। সোনার নবীজি এখান দিয়ে রওনা দিছ। ও যাইবার সময় আল্লাহর রসুল গেছেন ওদিন আবু বকরের বাড়ি গিয়া আবু বকর নবীজি ডাক দিছেন আবু বকর ও আল্লাহর জাতর কসম মুসলমান কি পরিমাণ সাহাবা হলর মায়া নবীর হগরে ভাই। নবীজি যেমনে ডাক দিতে নবীর দেরি, আবু বকর দরজা খুলতে দেরি হইছে না। ও সুবহানাল্লাহ। দুলুম করে দরজা খুলছে সিদ্দিক। আল্লাহর রাসূল ফরমাইলা আবু বকর তোমারে আমি একটা ডাক দিলাম, আবু বকর হইয়া তুমি এক ডাকর লগে দরজা খুললাই। বাবারে তুমি রাত্রে বেলায় বুধোয় ঘুমাইছো না। হযরতে আবু বকর হয় নবীজি আপনিও আমারে কইছো আমার লিয়া হিজরত করবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইলাম তোমার লিয়া হিজরত করমু আমি তো 6 মাস আগে কইছি। রাত্রে করমু না দিনও করমু না সকালে না মাদানে, কোন মাস কোন ডেট কোন দিন এটা তো কইছি না, খালি কইছি হিজরত করমু। এটা তো 6 মাস আগর কথা। 6 মাস বাদে তুমি এক ডাকো দরজা খুললাই, আমি নবীজি বুঝতাম পারলাম না তুলা কৌসাই। আবু বকরে ফরমাই নবীজি যেদিন আপনি কইছো আমার লিয়া হিজরত করবাই গো নবী, ও নবী আমি তোমার সাহাবী আবু বকর আর আমি তোমার বন্ধু আবু বকর, আমি তোমার বাচপনের বন্ধু, তোমার হিজরতের বন্ধু, তোমার বুড়াকের বন্ধু। ও নবীজি যেদিন আপনি কইছো আমার লিয়া হিজরত করবাই, আল্লাহর জাতর কসম গো নবী ও দিন তো হিসাব করি আজকে 6 মাস হয়ে গেল। আমি আবু বকরে আমার মাথাটা বালিশও লাগাইছি না। কো সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি আমার মাথাটা বালিশও লাগাইছি না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী যে জিজ্ঞাসা করলা বাবা 6 মাস তুমি ঘুমাইলাই কিলা? আবু বকর ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 6 মাস আমি ঘুমাইলাম। যদি কই গো নবী আপনার মনে দুঃখ হইব, নবী গো আমি চাইয়ার না আমার গোপন কথাটা ফাঁস করতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাই না আবু বকর আমারে তুমি জানাও চাই কিলা ঘুমাইলাই? মানুষ তো এক রাত না ঘুমাইয়া রইতে পারে না। তুমি 6টা মাস রাত তুমি কেমনে গুজা করে করলাই? আবু বকর ফরমাই নবীজি খালি আমি একলা নাই গো সোনার নবী, আমার তোমার জেঠালি হযরতে আসমা, আমার বুড়ি আসমা আর আমার আবু বকরের বিবি বিগত 6টা মাস এশার নামাজ পড়িয়া রুটি বানাইয়া ডাইল বানাইয়া রাখুন। আপনি কোন সময় আইবাই হিজরতর মশা বানাইয়া তারা 6 মাস তনে রাখুন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রাত্রে বেলায় রুটি বানাইন গো নবীজি,
চাটনি বানাইয়া আর মশা বান্ধিয়া রেডি করি আমার সামনে রাখো। আমি আমার ফুড়িরে বিবিরে জিগাইলাম তোমরা ডেইলি এখানে মশা বানাও বলে যদি নবীজি কোন সময় রাত্রে তোমার ডাক দিবা আয়া নবীজি দম লইতা নাই, খাদ্য বানাইবার সময় রইতো নাই। ও নবীজি আমি বড় গরিব মানুষ, কামকাজ করিয়া পয়সা করি ভাই, যে পরিমাণ ভাই গো নবী আমরা জীবন যাপন চালাই আর ডেইলি হিজরতর লাগিয়া আসমা আর তার মায় তোমার লাগিয়া মশা বানাই রেডি করে রাখে। ও সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমাইলা আবু বকর বুঝলাম, এখন খোসাই তুমি জান কিভাবে দিন কাটাইলাই? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ফরমাইনে আমি দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া 6টা মাস ঘুমাইলাম। ও সুবহানাল্লাহ। আর আমার মেয়ে আর বিবি তারা আমার পিছনে বইয়া বইয়া 6টা মাস কাটাইছেন। ও সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাই না আবু বকর তুমি তো খালি বকর নাই, তুমি তো সিদ্দিক। ও সুবহানাল্লাহ। ও আবু বকর আমি নবীজি ঘোষণা করলাম বাবা তুমি জান্নাতি। আবু বকর আমি নবীজি ঘোষণা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। ও সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাই না আবু বকর তুমি চলো। ও সিদ্দিক রে লইয়া নবীজি রওনা দিছেন রাত্রের বেলায়। আল্লাহ রসুল লইয়া কতক্ষণ গেলাম মুসলমান। হযরতে সিদ্দিক বুড়া মানুষ, তান বুড়া নবীজি তো বস হইছে। আবু বকর সিদ্দিকে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি হইছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হইছেন আল্লাহর বন্ধু। ও নবী তুমি কেবলমাত্র আবু বকরের নবী নাই, তুমি গোটা কুল কায়নাতের পৃথিবীর বাদশা, তুমি গোটা কুল কায়নাতের নবী, তুমি 18,000 মখলুকাতের নবী। নবীজি আর আপনারে আমি আটতে দিতাম নাই। আল্লাহ রসুলে ফরমাইলা তাহলে যাই মগিলা। সিদ্দিকে আকবরে ফরমাইন গো নবী আমার কান্দ আপনি উঠি যাও, আপনি যেন যাইতাই ও জায়গার মধ্যে লইয়া আমি যাই মুখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু মক্কার মাটি তোমার আমার দেশের মাটির লাখান নাই, সমান নাই। দা পাথর দারিকা দার দাঁড়ালো বস্তু কাকড় আপনার মরুভূমি জায়গা। যে মক্কার মাটি সম্পর্কে কইত্রা কবি ফরমাইছেন আমার ভাই হল আমার বুজুর্গ হল মক্কার মাটি বড় তার মাটি পাথর কাঙ্কড় ইদা উষা নিসারে ভাই হল মুসলমান হল। মদিনার পাকে মাটি চৌকে মুখে লয়রে মাটি পাথরে তারে বর্ণনা নূরেতে গুলজার মদিনা। ও সুবহানাল্লাহ। ও বাতুরালা মাটির মধ্যে আল্লাহ রসুল দেখান দলিয়া সিদ্দিকে আকবর যাইন। যাইতে 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 মঞ্জিল পর্যন্ত গিয়ে পৌঁছি যাইন। সামান্য পরে পরে সিদ্দিকে হই নবীজি আপনি আমার কান্দ আছো বেদনা দুঃখ ফারায়নি। নবীজি হই না রে সিদ্দিক কোনো অসুবিধা নাই বাবা তুমি চলো। আল্লাহ রসুল ডলিয়া মঞ্জিল গিয়া পৌঁছিস হয়নে। পৌঁছার বাদে সিদ্দিকে হয় নবী গো রাত্রে ফুয়াই গেছে ফসা হয়ে গেছে, কাফির দলে আমরা ফাইলাইবা। ও নবী গো চাও চাই কোনো ব্যবস্থা করা যায়নি। আল্লাহ রসুল ফরমাইলা আবু বকর ও যে দেখার গাড়া একটা গোত্র একটা গাহা গোয়া এই গাতর ভিতরে চলো 2 জন ঢুকিয়া পড়ি। কাফির হলে আমরা আর ফাইতা নাই। তোমার মনের ভাব যেটা এটাও আপনার সফল হইব। আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল আল্লাহ রসুলে কইলা চলো ঢুকি যায়। আবু বকর নবীজিরে ফরমাইলা নবী গো আপনি গোহার উপরে তাকিও আপনি লামিও না। আল্লাহ রসুলে কইলা আমি না লামলে তুমি কিতা করবা, তুমি কেমনে লামবাই? লগে লগে সিদ্দিকে আকবরে কই নবীজি আমি আবু বকর আগে লামমু, কারণ এই গাড়াটা হইছে জঙ্গলি গাড়া। এ কইল আন্দু বান্দু একটা গা জঙ্গলি গাছ, সাপ বিচ্ছু থাকতে পারেন গো নবী, কোনো দুশ্মন থাকতে পারে গো নবী। আপনি যদি আগে লামো আর আপনার যদি কোনো জিনিসের দংশন করিয়া যদি নবীজি আপনার ইন্তেকাল হয়ে যায় আমি সিদ্দিকে আকবর একটা সেকেন্ডও আর বাঁচতাম না। সুবহানাল্লাহ। এর কারণে আমি আগে লামি। আল্লাহ রসুলে ফরমাইলা বাবা লামো। হযরতে আবু বকর গাতো আগে লামছন। এর বাদে গাতো লামিয়া দেখুন সাইরো ভাই গাতর বাদে খালি গাত খালি গাত খালি গাত। সিদ্দিকে আকবরে তার শরীরের কাপড় গুলা রুমাল গুলা ফারি ফারিয়া সারা গাতর মুখ বন্ধ করে দিছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই একটা গাতর মুখ আর বন্ধ করা যায় না, সার কাপড় নাই কোনো সামানও নাই। সিদ্দিকে আকবর বড় পেরেশান হইলা আল্লাহ
এই গাতর মুখটা কেমনে বন্ধ করতাম দয়াল, তোমার বিশ্ব নবীনু গাতর ভিতরে ঢুকিয়া পড়তারে আল্লাহ। আয় আল্লাহ, গাতর মুখ বন্ধ করার কাছে আমার কাছে কোনো ব্যবস্থার উপায় নাই। হঠাৎ তার জ্ঞানে দিল, সারা গাতর মুখ যখন বন্ধ, একটা গাতর মুখ ফাও রাখি দিলে অসুবিধা নাই। ফাও রাখি দিছ না উবক করে আমার ভাই নবীজির এখন ইয়া রাসূলুল্লাহ আস্তে করে গাতর ভিতরে লামো। সোনার নবীজি নুরানি চেহারা, অত সুন্দর নবীর চেহারা আমার ভাই হল। সোনার নবীজি আস্তে করে গাতর ভিতরে লামছইন, লামিয়া সামান্য সময় নবী বইছইন। হযরতে আবু বকর কই নবী গো, গাতর উফরে দিছে ইয়া দেখো, গাতর ফারো কাফির অকলর ফাও দেখা যায়। এইটাই আমরা নিশানি দেখিয়া মনে হয় আমরা ধরিলে ইতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ফরমাইলা, আবু বকর চিন্তা করিও না বাবা, কোন কাফির বেঈমানে তোমারে আমারে পাইতো নাই। এই গাতর ভিতরে কেবল মাত্র তুমি আর আমি নাই, এই গাতর ভিতরে আরেকজন আমরা লগে আছে, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন, আল্লাহ আমরা বাঁচাইবা সাহায্য করবা, চিন্তা করিও না। হইয়া আবু বকর সিদ্দিকরে সান্ত্বনা দিছেন। আল্লাহর রাসূলে ফরমাইন, ও আবু বকর, সারা রাত আমার নির্যাতন চলছে রে বাবা। বাবা রে, মক্কার জমিন কয় এক মাস ধরে আমার মারপিট চলে, আমারে বড় মারছইন, বড় দুঃখ দিছেন, বয়কট করছইন, খানি পাইছি না পানি পাইছি না, বড় দুঃখ কষ্ট হয়ে আজিছি রে বাবা। ও আবু বকর বাবা, বাবা রে, আমি শরীর খানে আর মানে না, বড় জবর শরীর খান বাড়ি হইল। সিদ্দিকে আকবরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনি আর চিন্তার বিষয় নাই, আপনি আমার উরাতর মধ্যে সর মোবারক তৈয়া আপনি নিশ্চিন্তা ঘুমাও। আমি গো নবীজি গাতর চতুর্পাশে ফারা দিম। হো সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সিদ্দিকে আকবর উরাতর মধ্যে সর তুইয়া ঘুমাইতেরা। ও সময়ের ভিতরে আমার ভাই হল, আমার নজওয়ান হল, গাতর ভিতরে যে গাত ফাউরা সইন, গাতর ভিতরে একটা সাপ, 100 বছর তনে নবীজি ও গাতর ভিতরে আইবা, সাপে খবর পাইছে আগর নবীর মুক্তনে, আর সাপটা ঢুকিয়া পড়ছে রহমতুল্লিল আলামিন দেখবার লাগিয়া। হো সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের ফাউর, আপনার ফাউদি গাত মুখটা বন্ধ করার কারণে সাপটায় নবীজিরে তো আর দেখতে পারে না। একবার নাই, দুইবার নাই, 3 বার সাপে আবু বকরে ধাক্কা মারিয়া কয়, সাপে কয়, আবু বকর, ও নবীর সাহাবী আবু বকর, তুই নবীরে দেখ রে, তুমি নবীরে দেখ রায়, নবীর লগে উঠা পড়া করডায়, চলাফেরা করডায়। ও আবু বকর, তোমরা নবীরে দেখিয়া অন্তর খুশি করলাই। আমি জঙ্গলের সাপ কয় বছর ধরে আমি অন্য নবীর মুখ, ঈসা নবীর মুখ, ও নবীজির এলান পাইছি গাতো আইবা, আমি গাতো আই অপেক্ষা করি, আর আমি 100 বছর ধরে খানি খাই না, পানিও খাই না, রোজা ধরছি নবীরে দেখবার লাগিয়া। আজকে আবু বকর দে, তোর ফাউ দিয়া আমার নবীরে দেখতে কেনে দেও না। ওই আমার বাইরে সাফে এই কথা বুঝাইতো চাই, সিদ্দিক তুমি ফাউ সরাও, আমি বিশ্ব নবীরে দেখবো। হো সুবহানাল্লাহ। কিন্তু সিদ্দিকে তো ফাও সরাই না, সিদ্দিকেও কথা ভাবছই সাফে বারুইয়া নবীরে খাবড় মারি দিব। একবার, দুইবার, 3 বার হওয়ার লগে লগে যে সময় আপনার পাও কানে সরায় না। আবু বকর সিদ্দিক রে, সাফে আপনার খামড় মারি দিছে রে ভাই, ফাও সরাইবার লাগিয়া। যেমনে খামড় মারছে, সাফর 20 পাও তনে বাইয়া বাইয়া সিদ্দিকর মগজ পর্যন্ত লই লাইছে। সিদ্দিকর উরাতর মধ্যে নবীজি ঘুমানো, সিদ্দিকর চকুর পানি টলবল টলবল করে, রুমাল দি ফুজি ফুজি চকুর পানি গুলা সিদ্দিকে হরাইয়া রাখেন নবীর উপরে যাতে না পড়ে। হঠাৎ করে যে সময় পানির জোয়ার বাড়িল, পানি আর কন্ট্রোল হয় না, 1 ফুটা চকুর পানি, আবু বকরের চকুর পানি নবীজির গাল মোবারক পড়ে গেছে। কও সুবহানাল্লাহ। পড়ার লগে লগে আবু বকর সিদ্দিকর চকুর পানি পড়িয়া নবীজির ঘুম ভাঙ্গিছে। আল্লাহর রাসূলে ফরমাইলা, আবু বকর, মদিনা ছাড়িয়া আইছ, বিবি বাল বাচ্চা ছাড়িয়া আইছ, তোমার আত্মীয় স্বজনরে ছাড়িয়া আইছ, ব্যবসা বাণিজ্য ছাড়িয়া আইছ, ওতার মায়ায় বুঝি আমারে ঘুম লাগাইয়া তুমি খান্দরায়। হযরতে সিদ্দিকে ফরমাই, না গো নবী, খুদার কসম, আয় আওলাদর লাগিয়া নাই, বিবি বাল বাচ্চা দন দৌলতর লাগি নাই,
মদিনার খাজ খারবার মক্কার খাজ খারবার লাগি নাই আল্লাহ রসুলে ফরমাইন তাহলে খান্দ খেনে আমারে বুঝাইয়া বলো সিদ্দিকে আকবরে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খান্দিয়ার একটা কারণে গো নবীজি আমারে সাপে দংশন করি লাইছে সাপর বিষে আমি আবু বকর সারা শরীরটা মারি লাইছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ডাক দিয়া কইন আল্লাহর রাসূল ডাক দিয়া কইন আবু বকর তোমারে সাপে কামড় মারলো তুমি অত সময় এখানে আমারে কইলাই না তুমি অত সময় এখানে আমারে চলাইলাই না আমারে জাগাইলাই না কইলাই না হযরতে আবু বকর ফরমাইন নবীজি সাপে তো পাওয়ার মধ্যে কামড় মারছে অসুবিধা নাই যদি আমার কলিঞ্জার পেটুর মধ্যে কামড় মারতো আর আমি সিদ্দিক যদি লগে লগে মারা যাইতাম রাজি আছি বিশ্ব নবী আরাম খতরা বিশ্ব নবীর গুম বাঙ্গানি আমি আবু বকরের সাহসে ধরে না কও সুবহানাল্লাহ আল্লাহ রসুলে ফরমাইন আবু বকর ও আবু বকর তুমি আর চিন্তা করিও না ও আবু বকর তুমি ফাউটা সরাও আবু বকর কই না নবী ফাউ সরাইতাম না সাপে কামড় মারবো সাপে নো আপনারা কামড় মারি দিব আমার নবী যে ফরমাইন আবু বকর দে আমি জানি তোমরা বুঝি খালি আমার চিনো আর তোমরা বুঝি খালি আমি নবী হিসাবে তোমরা জানো আবু বকর ফাউ সরা তুমি যতক্ষণ আমার চিনো এতনে সাপ এই গাতর সাপে আমি নবীরে বেশি চিনে কও সুবহানাল্লাহ লগে লগে ফাউ খান সরাইছইন সাপ গাতনে বাড়িয়ে নবীরে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি ফরমাইলা তোমার সালামের জবাব আমি দিতাম নাই সাপর জবান খুলিল নবী এখানে জবাব দিতাই নাই আল্লাহ রাসূলে ফরমাইন রে সাপ তুই আমারে না জিগাইয়া তুই আমারে না বুঝিয়া আমার লগে আয় আলোচনা না করিয়া তুই আমার আবু বকর এখানে কামড় মারছ তাকে জবাব দিয়া যা এর বাদে তো সালামের জবাব লইমো সাফে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগর নবীর মুখ ধরে শুনছি আপনিও গাতর মধ্যে আইবাই ও নবী আমি 100 বছর ধরে গাতর ভিতরে পানিও খাই না আমি আদারও খাই না গাত তনে বাড়াইয়া যাই না কোন সময় নবী আইবাই আবার বাড়াইয়া যাইবাই যদি আমি যাই কি কোনো ভাই আহার করাত আর আপনি গাতর ভিতরে তনে বাড়াইয়া আইয়া বইয়া তাকিয়া বাউ গিয়ার আমার দেখা হয় না আমি সাফর আর জীবন বাঁচে না আমি খানি পানি ঘুম নিদ্রা সব বন্ধ করিয়া গাতর ভিতরে তনে সব বছর তনে অপেক্ষা করিয়ার রহমতুল্লিল আলামিন দেখবার লাগিয়া তোমার সিদ্দিকে দেখতে দে না ফাউদি ঠেলা মারি রাখছে ও নবীজি বারংবার ফাউর মধ্যে কুসাইলাম ফাউ হরায় না অবশেষে দেখলাম আপনার যাইবার সময় ওই যার গাতর ভিতরে তনে আমি সাপ না দেখিয়া রইম আমার খলিন যায় মানে না গো নবী যার কারণে নবীজি আমি ওর অপরাধ হইয়া নিরুপায় হইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার সিদ্দিকর ভার মধ্যে আমি কামড় মারছি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি মাফ চাই আমি আর এই ভুল খানার করতাম নাই আল্লাহ রসুলে ফরমাইন রে সাপ তুমি আমারে দেখতাই পটে আমি বুঝ পাইছি আমি জানছি তবে তুমি এই খামখানা এখানে করলাই আমার সিদ্দিকরে তুমি চিননি আমার সিদ্দিক হইয়া দেখ লাগিয়া এই পৃথিবীর জমিন আমি নবী বাদে আমার সিদ্দিকর দরজা কও সুবহানাল্লাহ তবে তুমি যে ভুল করছো আমি তোমারে মাফ করে দিলাম জীবনে এই ধরনের ভুল করিও না আল্লাহর রাসূলে ফরমাইলা আবু বকর তুমি আর চিন্তাও করিও না ভাইয়াও আমার মুখর লোভ দিয়া তুতু দিয়া এক ইহুদির খাটাতে আমি জোড়া লাগাইলাম এই লোভ দিয়া আমি এই সাফর বিষ লামাইয়া দিলাম আল্লাহর রাসূলে তুতু মুবারক নিয়া সিদ্দিকর শরীরের মধ্যে টান মারছন আমার ভাই টান মারতে দেরি সাফর বিষ লামতে দেরি হইছে না ও সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল ও আল্লাহর রাসূলে ফরমাইলা ও আবু বকর এখন কিলা বুধ হরায় সিদ্দিক আকবর কই নবীজি
আমি আগতনে এখন আমার শৈল্য আরো শক্তি বোধ হইয়ার কৌ সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইলা আবু বকর তুমি বাইর হই যাও, বাইর হইছ ও লইয়া আল্লাহ রসুলে গেলা মদিনার জমিন। বাইরে হিন যে বড় কাণ্ড হইছে এই বাজু হইলে আর হরিণ যায় বর্দার শর্ত নাই। আল্লাহ রসুল বাইর হইয়া গেছেন মদিনার জমিন। আল্লাহ রসুলের সাহাবী আর একজন রয়ে গেছেন মক্কার জমিন। ও মুসলমান, নবীজির এই নাশিক, নবীজির পাগল, এই নইলা নবীজির ইশকের দেওয়ানা, খালি খান্দন আর কইন আল্লাহর নবী নূরের ছবি গো, আপেনে নবী আমার জীবন আর যৌবন। আল্লাহর নবী কোসাই দেখি, আল্লাহর নবী নূরের ছবি গো, আপেনে নবী আমার জীবন আর যৌবন। আপেনে আমার দয়ালে নবী অন্ধকারে কয়বরের বাতি, আপেনে নবী আমার নির্দনী আর দন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপেনে নবী আমার জীবন আর যৌবন। হায়রে রহমাতুল লিল আলামিন, আপেনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের বন্ধন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপেনে নবী আমার জীবন আর যৌবন। হায়রে দেহিকা নবীজির মুজিজা, বাইকপতি হইছেন খাদিজা, সহবিয়া দিলেন তিনি জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপেনে নবী আমার হৃদনী আর দন। হোক সুবহানাল্লাহ। এটা শুরু হল্লা আব্দুর রহমান ইবনে আউফ, নবীর লগে তাইন পাগল। আল্লাহ রসুল তোকে লাগি মদিনার জমিন একলা একলা গুরনার আব্দুর রহমান ইবনে আউফে খালি খান্দইনার ফড়ইনার নবীজির ডাকন। খবর পাইলা নবীজি মক্কার জমিন নাই। আব্দুর রহমান আউফে কইন আল্লাহ আমি আব্দুর রহমান আর মক্কার জমিন রইতাম নাই, নবী যেন গেছেন আমার অন্য লইয়া যাও, নবী যেন গেছেন আমার ওলা লইয়া যাও। হইয়া খান্দইনার খন দয়াল নবীজি সংকটে তোরাইয়া নিবায়নি। আব্দুর রহমান ইবনে আউফে নবীর লাগি পাগল আর ইশকের পাগল হই গেলা, তাই ন যাইতা কেউ জাগাতে। যখন লগে লগে আব্দুর রহমান মদিনা মুকাররমা করি লাইছেন, মক্কার কাফির বেঈমান হলে আব্দুর রহমান ইবনে আউফরে ধরি লাইছেন। আব্দুর রহমান যাইতা এখানো কইলা, আব্দুর রহমানে কইল মদিনায় বলে খেনে, বলে নবী নাই মক্কার জমিন মদিনাত, আমি আব্দুর রহমানও যাইতাম গিয়া মদিনাত। কো সুবহানাল্লাহ। কাফির বেঈমান হলে কইলা আব্দুর রহমান তুমি নবীর আশিক বলে হয়, নবীর কলিমা পড়িছ বলে হয়, তুমি নবী ছাড়া বাঁচতায় না। আব্দুর রহমান কইলে এক সেকেন্ড না। এখন কাফির বেঈমান হলে কইলা আব্দুর রহমান তুমি যাইতে হইলে নবীর সঙ্গে শর্ত ছিল, যাইতে পারতায় না। আব্দুর রহমান ইবনে আউফে ফরমাইলা কিতা তোমরা শর্ত আমারে কিতা করবাই? লগে লগে কইলা তুমি মক্কার যে কাপড় আছে, মক্কার যেগুলা টেকা তোমার কাছে আছে, টেকাগুলা জমা দিয়া যাও, মক্কার টেকা মদিনাত লইয়া যাইতে দিতাম নাই। আও হযরতে আব্দুর রহমানের টেকা পয়সা লুটিয়া সাহ রাখি দিলা। ও আব্দুর রহমান তোমার ঘর বাড়ি সব আমরা সমঝাইয়া দাও। তাই বলে সমঝাইয়া দিলাম। বাগান সমঝাও, বাগান সমঝাইয়া দিলাম। দন দৌলত যা আছে সারা দিয়া যাইতে লাগবো হইলা দিলাম। সব দেবার পরে আও আব্দুর রহমানে কইলে আমি যাইতাম পারি। কাফির বেঈমানে কয় না রে আব্দুর রহমান যাইতে পারতে না। বলে কেনে? বলে তোমার পরনে যে কাপড়গুলা এটা মক্কার টেকার কাপড়, কাপড়গুলা খুলো, তুমি কাপড় খুলিয়া জমা দিয়া যাও। আব্দুর রহমান ইবনে আউফে কইন আল্লাহ কি অপরাধ করলাম ইয়া আল্লাহ। আল্লাহর রাসূল মক্কার জমিন ছাড়িয়া মদিনার জমিন গেছেন রে দয়াল, কোনো অপরাধ নাই। আমি আব্দুর রহমান নবী না, নবী ছাড়া বাঁচতাম পারি না। নল্লাহ আল্লাহ গো, আমি আব্দুর রহমানের রওনা দিলাইলাম। ও শৈল্যর কাপড়গুলা তারা খুলি লাইছ, শার্ট পাঞ্জাবি খুলি লাইলা, টুপি খুলি লাইলা। আব্দুর রহমানের পরনের মধ্যে এখন লুঙ্গি আর কুন্তা নাই। আব্দুর রহমানে চিন্তা করলা সামান্য সময় গেলে তারা লুঙ্গিও খুলি লাইবে।
দিবা হযরতে আব্দুর রহমান না মাতিয়া মাথাটা তলে দিয়া আর মাতিবার মক্কার মদিনার জমিনও গেছেন গিয়া দেখেন আল্লাহর রাসূলে মদিনার জমিনের মধ্যে বইছেন বুড়া বুড়া সাহাবায়ে কেরাম হল লইয়া সোনার নবীজি আয় আলোচনা কতরা আব্দুর রহমান ইবনে আউফ গিয়া একেবারে করে গিয়া তাইনে বইছেন রে ভাই সারার করে গিয়া তাইনে বইছেন আল্লাহর রাসূলে সাইয়া দেখেন করে একজন সাহাবী আল্লাহ রাসূলে কইলা ও সাহাবায়ে কেরাম ও করে যে দেখা যায় এই মানুষটাকে তার নামটা জিজ্ঞাসা করো সুবহানাল্লাহ আমার ভাই হল লগে লগে নবীজির সামনে আব্দুর রহমান দাঁড়াই গেছেন দাঁড়াইয়া কইন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার নাম আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূলে ফরমাইন তুমি কোন আব্দুর রহমান যে আব্দুর রহমান মক্কার জমিনও আমি তুই আইছি ও আব্দুর রহমান নি বলে জি ইয়া রাসূলুল্লাহ লগে লগে আল্লাহ রাসূলে ফরমাইন না রে আব্দুর রহমান মক্কার জমিনও যে আব্দুর রহমান আমি তুই আইছি আমার আব্দুর রহমান বড় সাফ চিকন বড় সুন্দর আমার আব্দুর রহমান সব থেকে সেন্টওয়ালা সেন্ট দামি সেন্ট মাখামাখি করতো আমার আব্দুর রহমানের সব থেকে পালা কাপড় পরিধান করতো আমার আব্দুর রহমানের দাড়ি আশ্রিয়া বড় সুন্দর করে রাখতো আমার আব্দুর রহমানের মাথার চুলগুলা ফিতা ফাড়িয়া আশ্রিয়া রাখতো আমার আব্দুর রহমান বড় সুন্দর একদম একবারে লোলল জুলল একটা ছেলে আমার আব্দুর রহমান হে আব্দুর রহমান না তোমার চুলগুলাও আউলা তোমার দাড়িও দেখি আলোল জালল তোমার স্মরণের মধ্যে কাপড় নাই তোমার শরীরের মধ্যে কাপড় নাই আর শরীরের মধ্যে দুলাবালি ও আব্দুর রহমান তোমার ফাতিয়ানোর হাড্ডি দেখা যায় আমার মক্কার আব্দুর রহমান তো বড় সুন্দর ও সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব ঠিক আছে গো নবীজি আমি ও আব্দুর রহমান ও নবীজি আমি যখন মক্কার জমিন আপনারে খুঁজে পাই না আমি মদিনা মক্কা রওনা করতে কাফির বেঈমান হলে আমার শরীরের কাপড়গুলা খুলিয়া রাখি দিছে আমারে খানি বন করছে পানি বন করে দিল গো নবী ইয়া রাসূলুল্লাহ কয়েক দিন হয়ে গেল মাস হয়ে গেল আমি হাঁটিয়া হাঁটিয়া আপনারে দেখতে আইছি ইয়া রাসূলুল্লাহ আমার চুল দাড়ি আর আমার কাপড় দাপড় শরীরের অবস্থার বালা থাকার কথা নাই ও নবীজি আব্দুর রহমানে কইতা ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কওসাই আমি কোন অপরাধ করলাম গো নবী মক্কার জমিনে কোন কাফিরকে মারি না কোন কাফির বেঈমানের লগে আমরার খাজিয়া নাই অন্যায় করি না নবী গো কোন ধরনের জ্বালা যন্ত্রণা ঝামেলার মধ্যে আমি আব্দুর রহমান তো নাই ও নবী কোন কারণে তারা আমারে মক্কার জমিন তো এই সবগুলা কাণ্ড করিয়া কুলিয়া আমারে বিদায় দিল উলঙ্গ করিয়া আল্লাহ রাসূল ফরমাইলা আব্দুর রহমান তুমি যে কারণে মক্কা চললাই আমি নবী তো কারণে মক্কা চললাম রে ভাই বাইরে আমরার কোনো অপরাধ নাই আমরার এক অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আব্দুর রহমান বাবা তুমি সবর করো ধৈর্য রাখো আমি নবীকে সাক্ষী দিলাম আমার 10 জন সাহাবীর লগর একজন তুমি জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ফরমায় ও আব্দুর রহমান তুমি সবর করো ধৈর্য রাখো যে আল্লাহ তোমারে আমারে মক্কার জমিন তনে মদিনাতে হিজরত করাইছেন আবু বকর সঙ্গে নিয়া ও আল্লাহ আমার লগে ওয়াদা করছেন কম সময়ের ভিতরে ঘুরাইয়া মদিনার মক্কার জমিন আবার নিয়া আমারে আল্লাহ মক্কার রাষ্ট্রপতি বানাইবা ও সুবহানাল্লাহ ও সময় আমার ভাই আল্লাহর রাসূল মদিনার জমিন ও সাহাবায়ে কেরাম হলিয়া গুল মিটিং চলের বুদ্ধি পরামর্শ চলের পড়াশোনা চলের ও সময় আবু জাইলে একটা চিঠি লিখিয়া মক্কার জমিন মদিনার জমিন পাঠাইছে হে মদিনার মানুষ হে মদিনার নতুন নতুন সাহাবায়ে কেরাম হল শুনো আমরা দেশ তনে তোমরার দেশে একজন মানুষ বাগিয়া গেল আব্দুল্লাহর ছেলে আমিনার ছেলে মোহাম্মদ হইল তার নাম ফুয়াটা বড় সুন্দর মানুষটা বড় জবর দেখতে ভালো গোয়ামুড়ি চুল মাজর দাঁতর মধ্যে একটা পাকা আছিল চোখ নবীজির বড় বড় গালের মধ্যে তিল একটা আছিল আমার ভাই এই সময় করা আবু জাইলে আপনার কইয়াদের এই ধরনের মানুষ বড় সুন্দর সকল ডকুমেন্ট পত্র তোরা সাবিত দিয়া কইল গেছে বাগিয়া রাত্রের বেলায় দিনের বেলা যদি তোমরা বুঝ পাও তাহলে মোহাম্মদ রে আমরা দেশ তোমরা ঘুরাইয়া দিলাও নতবা তোমরা লগে জিহাদ কর্ম লড়াই করব তোমরা বার্তায় নাই তোমরা বিভিন্ন হল এতিম হই লড়াই হইবা বাচ্চা হল এতিম হইবা তোমরা আমরার সঙ্গে আর বার্তায় নাই
আবু জাহিল মালাউনে উতবা সাহেবা সারা কাফির লইয়া হুমকি দিছে আমার ভাই মদিনার মুসলমান হলরে। যেমন এই সময় মক্কা বড় ধনী আছিল, বড় হুমকি চলত। আমেরিকায় যদি বাংলাদেশে আজকে হুমকি দে আমার বাইরে মারা লাগতো না। হুমকির লগে বাংলাদেশের মানুষে মতিয়া ফ্যান্ট বরাইলেই বা মুসলমান বর্তমানি মতিয়া ফ্যান্ট বরাইলেই বা আমার ভাই হল আমার বুজুর্গ হজের সময় আবু জাহিলর দলে হুমকি দিছেন, মদিনার মানুষগুলা ডরাই গেছেন, আল্লাহর রসুলের মাঝখান বইছেন। আর বুদ্ধি পরামর্শ চলে কিতা করতায়। নতুন সাহাবি হয় একজন, সাহাবির সংখ্যাও কম। আল্লাহর নবীর লইয়া মাঝে লইয়া বইছেন, বইয়া একজনে কইলা এক কাম করো নবীরে ঘুরাইয়া দিলাও, আর একজনে কই নবীরে ঘুরাইয়া দিলাও, আর একজনে কইন আমরা এরার লোকে পারতাম না লড়াইতে, আমরা বাচ্চাই নেতিম হইবা, বিবি হল লাড়ি হইবা, আমরা মারি লইবা। একজনে বালা হইব নবীজিরে ঘুরাইয়া মদিনাত দিলা, মক্কাত দিলাও। সবর রায় হয়ে গেছে গিয়া ঘুরাইয়া দিলাইতা, সব একমত হয়ে গেছেন ঘুরাইয়া দিলাইতা, খেবার রাখতা না। আমার ভাইজান এই মজলিসের মধ্যে একজন ছেলে আসলা, আমার ভাই হল বুজুর্গ হল। এই ছেলের নাম সাহাবীর নাম হইল হযরতে সাদ। সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা 9 বছরের ছেলে, 9 বছরের ছেলে হযরতে সাদ ফাল মারি উবাইছেন তাই হুন্দ্রা নবীরে ঘুরাইয়া মক্কা দিলাইতা। কাফিররা তো লগে লগে নবী দিয়েছে কুরবানি ফালাই না, আল্লাহর ডাক দিয়া কইন আল্লাহ যে কাফির হলো তোরে তুমি আমারে ঘুরাইয়া হিজরত করে রাত্রের বেলায় মদিনাত আনলাই, আমার সাহাবী হাত তুলিয়া দিয়া আমারে মারাইতা। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, তুমি মাবুদে মায়া খান করিও। আল্লাহর রাসূলের দোয়া তো আল্লাহ কবুল করেন। হযরতে সাদ করিয়া সাহাবী 9 বছর বয়সে ফালমারি জাগাত তনে উবাইছেন। উবাইয়া হযরতে সাদ ফালমারি জাগাত তনে উবাইয়া সাদত আঙ্গুল তুলা মারিয়া মক্কার দিকে আবু জাহিল ডাক দিয়া কইলা, ও আবু জাহিল মালাউনের দল, এই উতবা সাহেবা মালাউনের দল, এ কাফির ফুজ্জার বেঈমানের দল, শোনো আমি 9 বছরের সাদ হইয়ার, 9 বছরের সাহাবী সাদ হইয়ার আমার শরীর এক ফুটা রক্ত দেখা অবস্থায়, চকুর ফাত্তা জুতরে মারতাম পারি অবস্থায় আমার বিশ্ব নবীরে বেঈমানের হাত তুলিয়া দিতাম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঝটকি মারলা, মক্কার দিকে আঙ্গুল তোলা মারিয়া হুঁশিয়ারি দিলা, এ কাফির মালাউনের দল আবু জাহিল টুকরাইয়া সিন বসিন রাখতাম না, জমিন আউলাই দিমু, মক্কার জমিন রাখতাম না। আবু জাহিলের দল তোমরা রই দেয় নাই। যেমনে দিছেন শাউটিং, বুড়া বুড়া সাহাবী হলো চেতনা হইল, এরা ফালমারি জায়গার মধ্যে দাঁড়াইয়া হইল লাব্বাইক ইয়া সাদ, লাব্বাইক আও সাদ, আমরাও তোমার সঙ্গে সুর মিলাইয়া কইলাম বিশ্ব নবীরে মদিনার জমিন মক্কার জমিন ঘুরে যাওয়া যাইত না। সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল যেমনে কথা শাউটিং কইল, মক্কার জমিনের কাফির বেঈমান হলে ডরাই গেলা, আল্লাহ রসুল মদিনার জমিনে থাকলা। আমার ভাই হল বুজুর্গ হলের বাদে আল্লাহ তানে মদিনাত নিল, লম্বা ঘটনা হিবা যাইবার খাম নাই। ভাই হল করার উদ্দেশ্য হইল 9 বছরের ফুয়া, 9 বছরের সাহাবী হযরতে সাদ যদি এই দিন সাহস করতা না আর রসুলকে ঘুরাইয়া দেব হইতো, বাইরে কাফির বেঈমান হলে নবীরে কাতল করলাও নে। আজ তুমি এই মুসলমান নাই, আজ আর দুনিয়া রইল না, আল্লাহ কিয়ামত করে লইল হয়। 9 বছরের হুয়ার সাহস আর হিম্মত দেখিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল আজকে দুনিয়ার জমিনে ইসলাম কায়েমার দায়ম হো। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানো ও যে 9 বছরের হুয়া হযরতে সাদ যদি তোমারে আমার জিজ্ঞাসা করো হয় কৌসাই মনাছড়ার নজওয়ান হল, কৌসাই মনাছড়ার মুরব্বী হল, আর তুমি তাই 63, 70, 80 বছর 90 বছর বয়স হইয়া ইলাই আল্লাহ রসুল লাগে কিতা করলাই, ও নজওয়ান কৌসাই নবীর লাগে কিতা করলাই। ভাই হল বুজুর্গ হল আমরা বেঈমান মুসলমান, 9 বছরের হুয়া সাদর সামনে জবাব দেওয়া সম্ভব হইতো নাই। ওটা লাগি ও 9 বছরের হুয়া হযরতে সাদর লগে খেয়ে জন্নত যাইতায়, হাত খান তুলিয়া একবার আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশিকে রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ।
আমার ভাই হল হজরতে সাআদর লগে আমরা জন্নত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হজরতে সাআদর লগে আয় আল্লাহ আমরা এই এলাকার নজওয়ান মুরব্বি সারারে তুমি জান্নাত খানো দিও সবে আল্লাহুম্মা আমিন হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই ওয়াজ বলে সারাইত করা যাইব, সারা রাত আপনারা শুনবা, কিন্তু আমি মানুষ বেমারি আর ইয়া আল্লাহ 9টা বাজে গেছে ও 12 সময় আর জি হুজুর একদিকে আমার ভাই হল আমার বুজুর্গ বেমারি মানুষ আর তো লম্বা ওয়াজন করতেও পারি না, এখন তো সুগার হয়ে গেছে। আগে সুগার উগার আসো না, রাইট হয়ে যেত 4 ঘন্টা 5 ঘন্টা 2 ঘন্টা 2.5 3 ঘন্টা একলগে বয়ান করতাম পারতাম। আর এখন সুগারে এর বাদেও জুস উঠি গেলে বোঝা যায় না, খান দিয়ে খানো যায় জুসে আর বাদে হুতিয়ালে ঘুমাইয়ে লেগে বুধভাই খুব বহুত বেশ মার। এখন আমি আপনার সামনে হযরত সাআদর ঘটনাটা বয়ান করলাম, ছোট একটা ঘটনা বয়ান করি মুক্তসর দোয়া করব। একজন ভাই উঠি ভাই না, যেইন উঠি ভাই এই হৌদলের মানুষ, বুঝছেন তো মা হৌদল বুঝছেন তো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বালা কাম যে সময় শয়তানে বেরাসরা করে কথা লাগে শয়তান থেকে আমরা নিরাপদে রইতাম, শয়তান থেকে নিরাপদ আল্লাহর কাছে ফানা চাইতাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তান মর্দুদ করে আমরা ফানা দে হোক আল্লাহুম্মা আমিন। এখন এখানে ছোট একটা ঘটনা একবার 2 মিনিটে শেষ হইব, জীবনে উঞ্চন কথা শুনিলাম আর বাদে আপনারা লোকে শেষ। এরে নবী ইব্রাহিম নবীরে আমার ভাই হল নমরুদে হিংসা করিয়া নবীরে মারবার লাগি আগুনিত ফালাইছিল, নবীরে জ্বালাইবার লাগি। কথাটা আপনারা শুনছেন তো ইনশাআল্লাহ। ই নবীজি ইব্রাহিম নবী আগুনিত পড়ছেন, ওয়াজ করতাম না, খালি একটা জিনিস বুঝাইবার লাগে হইয়ার তো পড়ে গেল আগুনিত, আল্লাহ জ্বালাইল না। ফরিস্তা হলে সাহায্য চাইলা, তাই খেউর সাহায্য চাইলা না, খেউরন না, আল্লাহ শান্তি পাইলা। পাইয়া ইব্রাহিম নবী প্রতি খুশি হইয়া আল্লাহ কইলা কুল্লাইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও সুবহানাল্লাহ, আগুন তুমি সালামত থাকো, ইব্রাহিম রে জ্বালাইও না, একবারে ঠান্ডা হইও না এমন গরম হইও না, মানে এসি হয়ে যাও। হোক সুবহানাল্লাহ। ও তো আগুন এসি হয়ে গেল, লম্বা ঘটনা তাই রইলা। কিন্তু আমার ভাই ইব্রাহিম নবী যখন সত্য নবী, জাতির পিতা, আল্লাহর দোষ খলিলুল্লাহ, এই কথাখান সারা দুনিয়ায় জানে, জানে জানি সারা দুনিয়া হায়ওয়ানে পর্যন্ত জানে, বনর পশু পর্যন্ত চিনে, সারাই জানে। একটা ব্যাং নাম হইল গড়বেঙ্গা। গড়বেঙ্গা ব্যাঙ্গে দেখে নবী ইব্রাহিম সত্য নবী, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু সত্য নবী, মুসলমানের জাতির পিতা। দেখিয়া ব্যাঙ্গে কইল দেখরা এনে নমরুদ হালার হালায় খরছে কিতা নবীরে ফালাইছে আগুনিত। ও লইছে আপনার ঘর ব্যাঙ্গা ব্যাঙ্গে তোলা মুখ ফানি নিয়া ইব্রাহিম যে আগুনের মধ্যে ফালায়, ও আগুনের মধ্যে ঘর ব্যাঙ্গা ব্যাঙ্গে ওলা ফানি ফালায়। আল্লাহর কাছে কয় আল্লাহ নবী ইব্রাহিম রে তুমি আগুনিত থনে বাঁচাও। ও আল্লাহ আমি ঘর ব্যাঙ্গা ব্যাঙ্গর মুখর ফানি আগুনটা লিম্বনি হইয়া যে পরিমাণ জানো আরো পরিমাণ ফানি নিছে। আটলান্টিক মহাসাগরে খাওয়ায় টোট মারলে সাগরতে বুধ হয় না। নমরুদের বিশাল আগুন, আমার ভাই হল বুজুর্গ হল ঘর ব্যাঙ্গা ব্যাঙ্গর সামান্য ফানিও তো লিমার কথা না, লিম্বনিন। কিন্তু যদিও না লিমে বালা খামো সাহায্য করছে, বালা খামো গেছে। আমার বাইরে ঘর ব্যাঙ্গা ব্যাং নমরুদর আগুনের সামনে যে সময় পানি লইয়া যায়, আগুনের তাপ শৈল্য ঘর ব্যাঙ্গা ব্যাঙ্গর শৈল্য দেখিও ফুরি 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 ইতা নমরুদর আগুনের কুলস উঠিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কামটা বড় ভালো লাগছে। আল্লাহ সারা দুনিয়ার মানুষের মায়া বেঙ্গর প্রতি লাগাইয়া দিছে। কো সুবহানাল্লাহ। ভাই ঘর ব্যাঙ্গা বেঙ্গরে কোন মানুষে মায়া করে না, করেন না, করে না? যে জায়গা তোমার আমার পারমিশন নাই তার পারমিশন আছে। তুমি আমি যাইতাম পারতাম না, ওই জায়গা তারে ভাইবাই। নরেন্দ্র মোদীর ঘর গেলে ভাইবাই, ভাইবাই কি ভাইবাই না? বাইরে হিমন্ত এখন যে বাজি লাগাইছে মাংস খাওয়া বন্ধ করছে, তার ঘরে গেলেও ভাইবাই, ভাইবাই না না? ও ভাই রকিবুল মিনিস্টারের ঘরে গেলে ভাইবাই, বদরুদ্দিনের ঘরে গেলে ভাইবাই, মদনির ঘরে গেলে ভাইবাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল ইয়া সাবর ঘরে ভাইবাই, রাঙ্গাউটি হুজুরের কাছে গেলে ভাইবাই, আমার উস্তাদের ঘর হুজুরের ঘর গেলেও ভাইবাই। ঘর বেঙ্গা ব্যাং সারার ঘর আছে না নাই? আছে না নাই? সব ঘর আছে। আমার আল্লাহ জানায় দুনিয়ার মানুষ তো দুনিয়ার মানুষের মায়া যারা লাগাইয়া দিছে বেঙ্গর প্রতি, বেঙ্গরে আল্লাহ ডিউটি দিছে দুনিয়ার মানুষের ফারাদারি তুমি করবাই।
ঘর ভেঙ্গা ব্যাং এমন এক জায়গা থাকবার লাগে আল্লাহ নির্দিষ্ট করে দিছে ল্যাট্রিনও হামাইবার সময় তারে ভাইবাই মানে মানুষ যখন ল্যাট্রিনও রাত্রে দিনে হামায় সাপে যাতে আক্রমণ না করে যে ভাই সাপ হামায় ঘর ভেঙ্গা ব্যাং বুয়ার তাকে সাপরে আক্রমণ করবার লাগিয়া সাপ যাতে ঢুকতে না পারে ঘর ভেঙ্গা ব্যাঙ্গর শরীরের গন্ধে সাপ 3 মাইল দূরে থাকে কও সুবহানাল্লাহ ঘর ভেঙ্গা ব্যাং উন্দালো দরজার সিবে ভাইবাই সকির সিবে ভাইবাই আমার ভাই হল আন্দার ঘর দেখানো ওখানোর মধ্যে ভাইবাই বনর এমন এক জায়গাত ভাইবাই ফটো এমন এক জায়গাত ভাইবাই যাতে করে মানুষ চলাফেরা করে সাপে যাতে আক্রমণ না করে এই ঘর ভেঙ্গা ব্যাংটায় মানুষের সাপের আক্রমণ তনে বাঁচায় কও সুবহানাল্লাহ এই সাপ আমার ভাই এই ব্যাংটা খালি গরো তাকে ইলা নাই আর ল্যাট্রিন হইলা নাই মাঝে মাঝে রাজাইর উপর ফাল মারি উঠি যায় খড়াই তো উঠি যায় উঠে না ফালঙ্গ উঠি যায় মাঝে মাঝে দেখি আমার ভাই হল সুন্দর এখন টেবুল তৈছে খাসর টেবুল গিয়া দেবা খাসর টেবুলও উঠিয়া বইছে আমার ভাই এমন আল্লাহ মানুষের প্রতি মায়া লাগাইছে বেটিন বেটাইন বাচ্চা বাচ্চি নির্বিশেষে কেউ ঘর ভেঙ্গা ভেঙ্গে মারে না বেটিন দে ফুরিয়া খোলা গাছের গুড়িত